শাড়ি পাকিয়ে গেছে তা তোর বিহা হয় না এই কারণ বুঝিস কম খাই বেশি বাঁঠিয়া মুহা বাঁশটা যদি কোন রকমে হইকে দেন তো পুরা ফড়িকে যাব বুঝলি না উপর আল্লাহ সে চটি পাখির মতন পড়ে যাব বুঝলি না ফুটরুস করা ওই ঠাই আমার চিড়া চাপটা হয়ে যাবো বাঁশটা ভালো করে ধরছ বেশি ফুটানি দেখাইস না আমি বললেছি তো তাল খাওয়া তাল গাছের মূলটায় কামাই সবাই ঘর যেতে হবে তাল খাওয়া আশাটা বাইরে হয়ে যাবে লেভেল খুঁটি কেন বুঝো মনটা তা কোনোই জানে নাই কি বলবো এই জন্য শালা কোন আগলিয়াকে রিজেক্ট করে দিচ্ছে চ বাবু চ চ চ আর গোল করিস না চ চ চ চ চ শুন বাবু তুই বাঁশটা ধরে ধরে উঠতে উঠ তবে আমি বলছি ভুল করে হাইড্রোজেন নাইট্রোজেন ফাইট্রোজেন কোনো গ্যাস ছাড়ি দিস না কিন্তু তাল খাওয়াটা আমাদের মাটি হয়ে যাবে বুঝলি না কোনটাই কোনো করিস না বাবু চুপচাপ দিয়ে তাল গাছটার উপরটাই উঠে বাঁশটা ধরে ধরে তুই উড়াই ও তুই চলিস হেলে দুলে পাগল করে দিল আমাকে তোর মাথার চুলে আর ওই শ্যাম্পু করা চুলি তোর কানে দুলে দোল আর সজনি তোর মাথায় আছে গোলাপের ফুল এ বুটরে বাপিকে আরো 440 ভোট এমনি শালা টিউবলাইটের মতন দেখাচ্ছে আমাদের গায়ে তো কোনদিন খাই নাই কে বুটরে বাপ বলি হ্যালো হাই কিছু তো বলো এই শালা কোনো নামও বলছে না কোনোই নেই মনে শালা কি বটে এখানে কে জান কি সব কথা বলবে গাই গুই শালা কোনো বুঝতেই পারে না বাদ দে বলি রে ঢবর রামু কি কমরটা হিলে হিলে নাচছিস রে আর ওই দিয়ে কি বালছিস কে বটরে বাপ পেছু দিকে এসে ডিস্টার্ব মারছি বটেটা কি শালা মুখটা দেখতে যেন দেখি ওর মুখটাই মনে শালা ঝলকিছে কি শালা বিরাট গড়বড় হয়ে গেল বাপ কি বলবো কেউ দেখছি আমার এই বাপ এখন কি করি শালা দৌড়ে শালা প্যান্টটাই মুতু করে লিলি বলি হে রে এই ঢবর মুয়া ওই দিয়ে কি ভালতেছিল ওই বিড়ি চাটা দিয়ে কি ভালতেছিলিস তোকে ঢুকটা নিয়ে উড়াই তুই চলিস হেলিয়ে দুলে তুই ঘরছ তোর হেলিয়ে দুলে চলার তোর বার করান দিছি বেড়ে হেলিয়ে দুলে লোকের বিটিকে দেখে নিয়ে ওই সব বলা তোর নাই বাবা ওটা আমি বলি মানে ওর উড়নিটা পড়ে তাতে ছিল বলি হে রে ওয়া দূর নিয়েছিল নাই তোর আজ কোন করার নাই আইন তোর কমরটা হেঁচড়ান নিব খোড়াইন চলবি ঘরে যাব নাই এখন এই শালা গাড়ি চেপে মামা ঘরে দিব পাবি কোথায় রে তুই যে পালালা ভাবছিস বাঁচিয়ে যাবো তো গুড়দাইন দাঁড়াবো গুড়দাইন ধর তাকে ধর ইয়ার আজ দেখাচ্ছি কোথা পালাছিস রে খাপচা মুহা পেছুই ছিঁচে গু বার করে দিব বলি হ্যালো বন্ধুরা এই আর পুরো তাল খাওয়া ভিডিও বুঝলে না পুরো ঝাকাস ফ্যান্টাস্টিক ভিডিওটা শুরু হচ্ছে তো এইটাটুকু মানে অ্যাকশনটা ছিল তো সবাই যে যাহার জায়গা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গুবছে যাও মানে বসিয়ে যাও আর ভিডিওটাকে পুরো ধৈর্য সহকারে দেখতে থাকো চলুন আর বেশি দেরি না করে আমরা আমাদের এই তালা কাটারা ভিডিওটা শুরু করছি ঝাঁ গেড়ে ঝাঁ আর আমার বেটা খাপচা ইহাকে রাতে ওয়াকে রোড়াই ছেঁচছি ওই ঝলবা অনলাইন সকালে চারুটা খাইনার হতপত হয়ে বলছি যে কখনো এমন গাটায় রাগাটা লাগে না যে তুতকাড়ে তোমার ছেড়ে বসে তিনি ঘুরাবো কোনো কথা তো শুনবে নাই মনে হচ্ছে শুনবে নাই ছাতা সকালে ঘর ঢুকাঢুকির কোনো সিস্টেমই নেই হতপত হয়ে বলছে কে জানে সকালে বলে যাস না গরু ছাগল গুলা বাগালি করতে হবে কিন্তু না আমার কোনো কথা শুনবে নাই এদিকে সেদিকে না গেলে উপর কুলি নামকুলি না হয়ে বললে ইয়ার মনে শান্তিই হবে নাই তারপরে আমাকে তো হেসকার বই বলতেছিল বলছি আর উপর কুলি নামকুলির ব্যাপার আছে কোনো না কোনো যে ছাগল ভালো উদে অনেক দুধ দেখে আমাদের যে ছাপ বটে বলার কোনো নাই তলে ভাইবে কে সঙ্গে উপরে ভাইবে আমার তো মনে আছে কোথাও না কোথাও কোনো না কোনো হঠাৎ যেদিন জানিব না সেদিন কানটা মলে পানটা খাই নেবো একদিন ঘুরাবো আমার কোনো কথা শুনিবে নাই ওর বাপের আদরে এরকম হয়েছে আগে ছানাটা ঠিকই ছিল ততদিন ধমকা করতেছিল তারপর ওর বাপে যখন বলতে শুরু করলে এত বড় ছানাটাকে গাল দিও না খারাপ লাগছে আর খারাপ গাল না দিলে ছানা সুধরিবে নাই ওটা বুঝবে কোনো অন্যদিকে ঢুকে যাই আসুক আলাই ওকে তাই কথা বলবো ওই গরু চড়াতে যা আমি তাই তোর খাওয়া দাওয়া বন্ধ সকালে কোনো কাজে না উদ্যম শুধু ঝাঁটুলে হিলে কুড়ের পেটে বসে আসি আর খাবে আর উদ্যম বইটা ছালার সাথে ঘুরে বলবে আর সকালে আমার হাঁড়ি করা ধীরে জীবনটা কেরাসিন পেট্রোল ডিজেল হয়ে যাচ্ছে কি বলবো বাবারে ঝন্টার আসার কোনো নাম নেই আই লুলু আই এই বছর নাই পরের বছর তোর বিয়া দিবই এই বছর গোটা দুই খাসি ছাগল কিনে রাখিব আর সুবিধা হবে ছাগল মাংস দাম আর বলার কোনো নাই একটা ছাগল 750 টাকা কিলো মানে 1 কেজি দাম মিনিমাম ধন্দার ভাই আমরা কি বলবে কুইন্টাল মাংস লাগবে কি
তার নিচে হবে কি নাই আমাদের তো চারদিকে কুটুম গাঁয়ে পাড়া পড়েছি চারদিকে বন্ধু বান্ধব ওয়ারারও বন্ধু বান্ধব 3-400 হবে কাকে কত কিছু যৌতুক দিয়ে রাখেছি কাকে সোনার চেন তো কাকে রূপার সুত কি বলবো কাকে তোড়া তো কাকে ঝুমকা যত লোককে তত সামান দিয়ে রাখেছি দেখা যাচ্ছে আজকে সরু বিচারকে মোটা দিছে সবাইকে মোটা মোটা রূপার সুত দিয়ে রাখি সরু সরু হয়েছে না তাই মুখ সামনে বলে দিব কথা যে তোরা হলো মোটা দিলি আর এখন তোরা আমাকে সরুটা দেখিস নি তুই লাজ দেখে নাই গায়ে পিরিতি পিরিতি রে মাদালি পাকার মতন মিঠা হয় আর পিরিতি পিরিতি বন্ধু গায়ে ভালো হয় গায়ের পিরিতি পিরিতি রে মাদালি পাকার মতন মিঠা হয় এই যে বলেন কি এই যে দাঁড়া এই হাই করা লাই পরে মাজবো আগে ইয়ার সঙ্গে হয়ে যাক বলি দাঁড়া ঘর দিকে কোথায় ঢুকছিস তাই ওইদিকে ঢুকবি না ওইদিকে খাতা ঢুকতে কেউ নাই নিচে ঘরটাকে দৌড়ে ঢুকছিস তাই যা সালা আমার মাই তো আগে পুরা মরিচ ফটা হয়ে গেছে রে বাপ মানে সেই টুনটুনির সঙ্গে একটা ব্যাপার চলছে ওটা জানিয়ে গেল নাকি কে জানে সেদিন হেচকার বই কোন রকমে আমাকে কথা বলতে দেখিয়েছে তবে ওটা কোনো ব্যাপার নেই লেভেল খুঁটি কেবল তার কোন বললে মাইকে বলি দিব জুয়ার সঙ্গে হতপত চলছে পরে যা হওয়ার হবে পরে একটা পরে ভাবা যাবে মাইন তো আমার ঘর ঢুকতে দিবে না হুলকা ডাং নিয়ে রোকড়াবে কোটাও জানি তো একটু গুড় দানি খাবই বহাল বহাল কোনো ব্যাপার নাই আই সারাদিন ঘর ঢুকা বন্ধ হয়ে যাবে তাহলে ঘরে ভাত খাইয়ে নিব রে তোকে বলি যে কথা ঢুকিস না তাই গরু ছাগলটুকু লাগবি কিন্তু নাই তত উপর কুলি নামা কুলি না হলে তো ভটে পেটের ভাতটা হজম হয় নাই পেটের ভাতটা তোকে বলতে থাকে উপর কুলি নামা কুলি চলে তো হজম হবো নাই বাঁচামু ও বাপ এটা ওই ব্যাপার লয় এটা তাহলে আলাদা লাইনের ব্যাপার বটে এটা মাকালি দিব্যি ব্যাপার বটে তো ওটা কোনো ব্যাপার গরু খোলার ব্যাপার বটে তো গরু নিয়ে যাব ওটার জন্য এত গোল করার কি আছে তো টাইম তো এখন হয় নাই না বলি হ্যাঁ ওইটুকু ব্যাপার নিয়ে তো গোল করছি কেন হ্যাঁ পণ্যমা গরু খোলার ব্যাপার বটে গরু গিলা আমি তো খুলে নিয়ে যাব মাথা খারাপ করিস না তো ওইটুকু ব্যাপার নিয়ে গেদারে তখন থেকে বুকে চলেছি ওইটুকু ব্যাপার নিয়ে গরুলা খুলে নিয়ে যাব আমি মাথা খারাপ করতে তো গবেক নাই বলি হ্যাঁ রে তুই কোনে কাই নিয়ে যাবি ছাগল গরু তুই কোনে কাই নিয়ে যাবি আর দু চারজনকে সঙ্গ করবিস না ফাঁকা ফাঁকা যাবি তুই চল কাই যদি কোনো রকম ছাগল গরু নিয়ে যাস তো তাহলে আমার ঘরে এনে ঢোকান নিবি তার থেকে দু চারটা সঙ্গে আমার সঙ্গে যা কারো কোনো আবাদ নাই বহাল দিয়ে কেবল দুটো মুখ বাড়ি আছে মুখ বাড়ির কাছে দুজন বসে থাকলেই হবে তার কোনো ব্যাপার নাই গরু ছাড়া থাকলো কিন্তু একজন যাওয়াটা স্বাভাবিক বুঝলি না তার জন্য তোকে বলছি তাও ঠিক ওই মুখ বাড়ির কাছে থাকলেই হবে তো ঠিক আছে বাকি ছানা পোনা গিলাকো আমি যাই বলছি লুই ডাইনটা পুঁটি যাবে আছে কাতলা মাগু সব যাই বলছি তো বলে গরু ছাগল নিয়ে সোজা বহাল দিকে ওই দিকে যাই আজ তাল পাড়ার এস্টিমেট করতে হবে তারপরে তাল কাটো আর পুরো তালের ঝোল খাও তাল কাটো আর পুরো তালের ঝোল খাও তারপরে যদি কেউ সালা সাদারে ভুল করে খাইয়ে দেয় তাহলে তো সালা পেট দুখা বাড়া পচা হয়ে যাবে লদা বদা হয়ে যাবে কি বলবো তো যাবোই ছানা পোনা গিলা সবাইকে বলবো একটা বড় বাঁশ কাটি নিয়ে বাঁশ টেনে রায় উঠে যাবো তাল গাছে আর তালে কাটি পুরা খাবো তালে কাটি পুরা খাবো দু চারজন ফেসবুকে এসে ঢোকা ছিল তালে কাটা তালে খাওয়া বাবারি বলতে বলতে চলে গেল বা সঙ্গে জুড়ি লাগে সঙ্গ করতে যাবে কে গরু বাগাল যাবো যে আমি হাই করা আমার রট পটাই মাঝে ঘুষে পরিষ্কার করে ভাতা বসে নিতে হবে ভাত তরকারি খাই না বাগালি চলে যাবে হে বাবারি এই কোঠাটাতে তেল রিঠাই ভরিয়ে গেছে কি বলবো বলার কোনো নাই যে রিঠাটা লাগিয়ে গেছে না তেলে আর বলতে হবে এটাই তো মাজা ঘুষা হয়ে গেল পরিষ্কার পুরা ঝক ঝক করছে এগুলা বলতে হবে না এখন চাল মারা যায় ভাত তরকারিটা বসে নিতে হবে একটা চুলায় ভাত আর একটা তরকারি তারপরে ভাত তরকারি হয়ে যাওয়ার পরেও খেয়ে দেয় গরু ছাগল খুলে নিয়ে চলে যাবে বহাল দিকে ঠিক আছে বন্ধুরা আমার বেটার মানে গরু ছাগল চোরা আর তাল কাটা ওই ভিডিওটা পুরো দেখতে থাকো বুঝলে না এই তো শুধু এই ভিডিওটা শুরু হয়েছে এখন ভিডিওটা অনেক বাকি বুঝলে না যে যাহার জায়গা নিয়ে বসা বিছাই বসে পড়ো আর ভিডিওটাকে দেখতে থাকো আমি এখন ভাত তরকারি বিলা বসাতে আমি চল বলি হেরে গরু ছাগল লাগবি না বর্ণমা লাগবি নাই মানে লেগিতে হবে কি আমনে গরু আমার বাবা বলতেছিল বলতে বাজার দিকে আমি টুকু যাব গরু ছাগল তুই খুলে নিয়ে যাবি তো সেই করে আমি বলছি যে গরু ছাগল আমি খুলে নিয়ে যাব বুঝলি না তো তোরা বলি কেউ যাবি না সেইটা বর্ণ আগে ই বলবি লেভেল খুঁটি কেবল তার হাম তো ঘর ওই ব্যাপার আমাকে লিখতে হবে গরু ছাগল কি বলবি তো বলি কোন দিকে লাগবি বর্ণ কোন দিকে লিখবো পর বহাল দিকে লিখবো ওইদিকে মোটে দুটো মুখ বাড়িয়ে তার পুরাটাই ফাঁকা আর বড় বড় লম্বা লম্বা ঘাসে গরুলা চিবাই পঁক দিয়ে দিবে বুঝলি না কোনো টেনশন নেই কথা ওইদিকে যদি গরু ছাগল লাগিস না তাহলে বোকা তাল গাছ একটা ভুকলা বড় ওই তাল গাছটাই সব তাল কাটা হবে
বুঝলি না আর একটা বড় বাঁশটা তাল গাছটা বুঝলি গদ গদ তাল দুটাতে একটা কাটি নিয়ে পক পক খালি হইলো বুঝলি না কোন চাপ টেনশন নাই আর একজন গরু ছাগল ভাইতে থাকলে হইলো মুখ বাড়িটার পাশটায় বুঝলি না তারপরে মুখ বাড়ি অনেক দূরে থেকে গরু লাগলো সারা বছর ঠিকই বলেছিস তো গাছে উঠবে একটা কেড়ে বাপ আমার তো লুঙ্গি দর হয়ে গেছিল এক বাতি তখন তাল গাছ উঠাই বন্ধ করে দিয়েছি আমার মনে আছে লুঙ্গি পরে সামনে তাল গাছে উঠেছিল তো লুঙ্গিটা একটা বড় ঢেমনা সাপে কামড়া নিয়েছিল তখন লুঙ্গি খুলে চারদি পরে ভং ভঙ্গিয়া দৌড়িয়েছিল আমার ব্যাপারটা পুরা মনে আছে বুঝলি না সেই তখন থেকে তুই ডরে আর তাল গাছে উঠিস নাই তাল গাছে ঢেমনা সাপ না পর্যন্ত সবালে তার বহু দেখলি আমাকে বলে দিছি লুঙ্গি দৌড় তখন থেকে সালা আমি লুঙ্গি পরাই ছাই দিয়েছি পাছে বলে ঘুরে সালা ঢেমনা সাপাইছে কামড়াবে আমার লুঙ্গি দিই বুঝলেন তখন থেকে সালা পেন পরা শুরু বুঝলেন না চপ্পল কোন পরে নাই ললু ওই রে বাবুরা লেভেল খুঁটি কেবল তার কি করা হতে এইখানে বিরাট মিটিং দেখছি কোন দিকে কোন প্রোগ্রাম চলছে নাকি এ ছোনা তোনা সবে কেন গিয়ে দেখতে যাবি নাকি তোরা সব এখনই গুঠাই হয়ে আছিস কোন ব্যাপার বটে তো বল কিছু ব্যাপার আছে তার কোনো নাই বুঝলি না লেভেল খুঁটি কেবল তার ব্যাপার মানে ব্যাপারটা হতে দাদা সবাই গরু লিখ দাও তো বল তুই তো তাল গাছে উঠাউঠি করতে পারিস তো বলছ তাল খাতে যাবো তো বুঝলি তাল খাতে যাবো তো গরু লেগে নিয়ে তাল কাটি বুয়ার খাবো বুঝলি না এক কান্দি দু কান্দি কাটি বুয়ার খাবো হ্যাঁ তাল গাছে উঠাউঠির দিকে পারবটি দাড়ি কাটারি কুলাই তুলে নিয়ে গেলে হবে সোজা তাল তোর গোইন্দু তুই তো সালা দেখছি বিনা বাদলে জোরে পড়ছে রে বাপ আমার লাগি এরা ঘুগিয়ারে ভাইছে বলি হ্যাঁ রে বাপ হ্যাঁ কোন হবে পান নাই আমি যাব বুঝলি না আরে বাপ हमको গরু ছাগল লাগতেই হবে তো গরু ছাগল ঘুরাবি দুজন আর দুজন থাকবে তাল তলে বুঝলি না তার সঙ্গে ওই মনটা তাকে সঙ্গ করব ও তো আর ছাগল আছে চবুড়ে তাল কাটি বুয়ার খাবো একদম ঠিক মনটা তাকে সংকৃতি হবে ওয়ার দু গন্ডা ছাগল আছে ওইলা নিয়েই বলবো চ লেভেল খুঁটি কেবলটা চলা বাজার সঙ্গে সালা চেনাচুর ফেরি চ আর বেশি দেরি করা যাবে না ঝন্টা দাদু ছাগল ভাত খাইয়া ছাগল গুলা খুলে নিয়ে বহাল দিকে চ হাল দিয়ে কোথা যাবে বাড়ি হাঁট দিকে লেগ তারপরে আমরা সবাই গেলে গুড় দাইন লালনি করে নিয়ে যাচ্ছি বাড়ি হাঁট দিকে ওইলেটুকু হুচু করে চড়াবো তারপরে আস্তে আস্তে উপর দিকে উঠান নেবো তারপরে ওই দিকে যাই আর তালটা কাটি আর খাবো বুঝলি না ঠিক আছে তবে ওইটাই করা হবে চ আর বেশি দেরি করি না সবাইকে ভাত খাতে হবে বুঝলি শক্ত করে বাইসে আমরা খাই না যাবি ওইটাই করবো চ সব তো চান্দ্রা জুতা চপ্পল গুটাই পেটাই নিয়ে দৌড়িল এখন আমিও ঘর দিকে চলে যাবো সেই ভাতটা আমার বাটি নিয়ে গরম পক আলু সিজার সঙ্গে সানিয়ে নুন চিনি দিয়ে নুন দিয়ে সানিয়ে আর একদম পক খাইলো মার ভাতে আলু সিজা তার সঙ্গে পেঁয়াজ কাটা ফ্রি না পেঁয়াজ কিনতে পয়সা নেই ফ্রি বলছে আমার পেঁয়াজ কাটা দিয়ে ভাতটা খাই নে চল সোজা গরুর খুলে নিয়ে বহাল দিকে ঠিক আছে বন্ধুরা এখনো ভিডিওটা শেষ হয় নাই তোমরা ভাবছিলে ভিডিওটা শেষ হয়ে গেছে আরেকবার বস্তাটা ঝাড়ো আর ঘুরে আরেকবার বসো বুঝলে না এই তো ভিডিওটা শুরু এখন দেখবো গরু তারপরে কাটতে যাবো তাল বুঝলে না তো ঠিক আছে আমরা বাইসাম খাতে যাচ্ছি আমি যাচ্ছি মানে বাকি গুলা চলে গেছে ওদের আধ খাওয়া অবস্থা হয়ে গেছে আমার এই ঘর দিয়ে বটে এই তো রে গরু ছাগল বিরাট ঘাস খাচ্ছে বড় ঘাস পাই পুরা লবলবা করা আছে খাতে দেখ ভেরিকি করা যাবে নাই আইলে কোনো আবার মাইনছে কোনো ব্যাপার নাই আর পাশে তাল গাছ কাট ওই দুটো আই পাই ঢালি তাল গাছটা মানে আমার কুড়ি ফুট ধুই ওইটা ঠক করে কাট আমরা দুটো খালি যাই খাবো আর আসবো একদম ঠিক ওই ছোট তাল গাছটা উঠি বড়টা উঠিস না অত বড় আর আর মনটার দা কই মনটার দা বাঁশ ডাঙাটা আনতে গেছে বাঁশ কাটতে গেছে না তো উঠবি কি করি তোর দাদুর দাড়ি লাতান দিয়ে উপরটা টাঙবি আর লড়িকে উঠবি না কিন্তু দাদুর দাড়ি নাই ইয়া দাদুর ধুতিতে ধরে উঠবো মাথা মুহা বাঁশ কাটতে গেছে বাঁশ ওইটাই করে ঝন্টার মধ্যে ধরে তাল গাছটার উপরটাকে আমরা তাল খাইলে গদ কাটি দিবে তারপর নামড়াই পড়লে তোর পক খাবি দুহাইটা রাত কষা খাবি তখন সুরপুর চাটতে তাল গিলাকে ছাড়বি না চাইলে চাবলাই খাবি আমাকে তাল খাওয়া শিখাইস না তালের যদি সারা সদারে খাইছিস না তো পেট দুখাবে শুধু ভিতরটা খাবি বুঝলি না তেমন পাটা দুখাবে না পুরা লড়া বাঁধাড়ি যাবি আর ঘুরে আসবি যাই এসে পুরা রাস্তাটা হেঁটে যাবে তারপরে পেট দুখা সারিবে নাই আমার দাদু আমার দিয়েছে তোর দাদু বলে দেখ তোর দিদি বলে দেখ তো বলে ঠিক আছে ঝন্টা তুই যা ওইদিকে তার সঙ্গে তোরা যাবি না কেউ যাবো আমি যাবো বাঁশটা ধরাধরি করতে হবে কোনো দিকে যাই গরুগুলাকে আমরা তোদের দিকে নিয়ে যাচ্ছি বুঝলি না যেমন আমরা দেখতে পাই তার কত লাঠি পড়ছে না খাবি আর আমরা পরে ফুচুর ডুম ছোলা ভাজা তেল নিয়ে আলু ভাজা হয়ে যাবো তো চান্দি কইছে সন্দেহ হওয়াটা স্বাভাবিক আমি হলো ওইটাই করতে চল ঝন্টা দা চ এরা যখন গরু আস্তে চালাই নিয়ে আসবে ঠক আওয়াজ করে লেখা তাল গাছের উপরটায় ওইদিকে তাল গাছটার উপরটায় ঢালতে থাকি বুঝলি না ওদিকে ভেলার গরু তো শাশুড়ি চালাবে চাঁদি চ আস্তে আমরা গরুলে চালাবো এলা ঘাস খা গিলে দাবি
খায় দাবিয়ে দে, পুরা ঘাস খা, পুরা ঘাস খা, ঘাস খায় পুরা দাবিয়ে দে, একটা ঘাস রাখিস না, ঘাস খায় পরিষ্কার করে দে পুরা, বুঝলি না? হ্যাঁ হ্যাঁ, বড় বড় ঘাস পায় পুরা চাবুলান খাচ্ছে। আহা উড়োটা হামদেই বটে। হাই দেখ ছাগলটা দেখ, মনটা ছাগলটা দেখ, আর হেঁচকা দে বাগানে বাইনটা থেকে ধান্দা করছে। ও ছাগলটা শালা ধান্দা ছাগলই বটে, শুধু চার কি খাবো এই ধান্দা। সেদিন শালা হেঁচকা দে লঙ্কা চারা চারটা খাইয়ে দিয়ে হেঁচকার আমার ঘরে এসে গাল দিয়ে গেল। বুঝলিনো কি বলিব, বলার কোনো নাই। ছাগলটাই কেরাসিন পেট্রোল ডিজেল করে রাখিয়ে দেই। চ চ চ গরু ছাগল ওই নামো দিকে নামাবো। চ চ চ চ চ শালা ভেন্ডি বাড়ি দিকে ধান্দা করছে ও আরো। তাই ভেন্ডি বাড়ি দিকে লাউ খাচ্ছে আস্তে আস্তে। চ তারপরে আমাদের ওইদিকে নিয়ে যাবো। তো যা তবে ছুট ছুট চ চ ওইদিকে চ চ চ চ চ চ চ চ চ এরা এরা। তো বলে বাবুরা এদিকে শুনো, ওই যে বাঁশটা আছে, বাঁশটায় আমি লড়িকে উঠে যাচ্ছি, বুঝলে না? তোমরা বাঁশটার টুকু মূলটাই জাঁকিয়ে দিলে ভালো হতো। বাঁশটার মূলটাই জাঁকিয়ে দিব কেন রে? তুই চুপচাপ দিয়ে বাঁশটা উঠতে নাই পারছিস? বাবা বাঁশটায় জাঁকিয়ে দিতে হবে কেমন কোনো মানে আছে নাকি তো? হ্যাঁ বাঁশটায় জাঁকিয়ে দিব কেন? এই জন্য আদ বুঝা থাকে রাগ লাগে। কি বলবো, তোর চুল দাড়ি পাকিয়ে গেছে, তাও তোর বিহা হয় না এই কারণে। বুঝিস কম খাই বেশি বাঁঠিয়া মুহা। বাঁশটা যদি কোন রকমে হইকে দেন তো পুরা ফড়িকে যাবো, বুঝলি না? উপর আল্লাহ সে চটি পাখির মতন পড়ে যাবো, বুঝলি না? ফুটরুস করা ওই ঠেক রোদ পাই আমার চিড়া চাপটা হয়ে যাবো। বাঁশটা ভালো করে ধরছ, বেশি ফুটানি দেখাইস না, আমি বলে দিচ্ছি। তাল গাছের মূলটায় কামড়াই সবাই লজ্জাতে হবে। তাল খাওয়া আশাটা বাইরে হয়ে যাবে। লেভেল খুঁটি কেবল তার মনটা তা কোনোই জানে নাই। কি বলিব, এই জন্য শালা কোন ইয়াকে রিজেক্ট করে দিচ্ছে। চ বাবু চ চ চ, আর গোল করিস না। চ চ চ চ চ এদিকে শুন বাবু, তুই বাঁশটায় ধরে ধরে উঠতে উঠ। তবে আমি বলছি ভুল করে হাইড্রোজেন নাইট্রোজেন ফাইট্রোজেন কোনো গ্যাস ছাড়ি দিস না, কিন্তু তাল খাওয়াটা আমাদের মাটি হয়ে যাবে, বুঝলি না? টুইটাই কোনো করিস না বাবু, চুপচাপ দিয়ে তাল উপরটাই উঠে যা, বাঁশটায় ধরিয়ে ধরিয়ে। নাই রে বাপ, অমন কাজ আমি নাই করিব। তোদের সান্দি কইছে সন্দেহ, আমি হাইড্রোজেন নাইট্রোজেন গ্যাস ছাড়িতে কি জন্য যাব বন্য? আমার তো সারা বুদ্ধি শুদ্ধি নাই বন্য মার। কি বলবো, সব সময় সারা উল্টা পাল্টাই কোথায় দে। মনে হয় তুই কারে চড়াই মাটি কামড়া করাবো। না না, আগের থেকেই সাবধান, আমি ওইটাই বলে দিচ্ছি। আমরা কি খারাপ কোনো বলছি নাকি তো? সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘটি, তার জন্য আগেই বলে দিচ্ছি। তুই টাইম কোনো হাইড্রোজেন গ্যাস টেস ছাড়ি দিস না, না শালা কইছে বাঁচাবে। ঠিক আছে তোরা বাঁশটা ধরে থাকতে হবে না। বাঁশটা ধরে এনে হেঁটে পেটে করছে না। আমার সামনে আরেকবার ধরবি, বুঝলি না? আর যদি না ধরে দিস না, এই পরে তালা বদলাবো মাথায়। ওরে বাপ ধরে দিব। ওইদিকে বসবো, তাল ভুট বাট পড়ে শালা মাথায় পাড়ি গেল একেবারে ফুচুর ডোন ছোলা ভাত তেল নিয়ে আলু ভাজা। মাথা ফাটি শালা রকত বাইরে যাবে, তাল মাথায় পড়েছে তার ফুট আয়ও যাবি, বুঝলি না? চ ওইদিকে যাই বসবো, ওইদিকে যাই বসবো। চ তাল তোলটা ছাড়ি দিয়ে চ। হ্যাঁ তো চ তবে চ, আর বেশি লেট করে দেরি করা ঠিক হবে নাই। ওই তোরে ওরা গরু ছাগল এইদিকে নিয়ে আসছি, সবাই সঙ্গে সাথে তাল কাটা হলেই সবাই সঙ্গে সাথে তাল খাওয়া শুরু করে দিব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের এই তাল কাটার ভিডিওটাকে এইখানেই শেষ করছি, বুঝলে না? আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন কার্টুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা শুধুমাত্র অডিয়েন্সদের মনোরঞ্জনের জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য লয়। তাও যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে সরি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো, ঠিক আছে? আমি এখন তালগুলো পাড়ি নিয়ে টুকটুক আর গাছটার নামটাকে নামবো, বুঝলে না? আরে ঠিক আছে, ভিডিও শেষ, টাটা বাই বাই, খতম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো।